দেখা যাক কি হয়। বড়ুয়া স্পোর্টিং ক্লাব গোপালপুর কড়া পদ্ধতি আক্রমণে যায় প্রচেষ্টা সেন্টার। ওরে বাপ রে বাপ, খেলার সূচনা লগ্ন থেকেই মুহুর্মুহুর আক্রমণ, দুর্দান্ত আক্রমণ, মাথা নষ্ট ফুটবল ম্যাচ, মেগা ফাইনাল, লাখ টাকার ফাইনাল খেলা। একজন খেলোয়াড় সম্ভবত আঘাতপ্রাপ্ত, লক্ষ্য করছি ডি বক্স এরিয়ার সম্মুখে ভাটারা ফুটবল একাডেমি সরিষাবাড়ি। বিদেশি ফুটবলার বেনজেমা জার্সি নাম্বার 10 এবং ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম সুদূর নাইজেরিয়া থেকে আগত গোপালপুর বড়ুয়া স্পোর্টিং ক্লাবে ইন হয়েছে। মামুন ইব্রাহিম এখনো নিজের নিয়ন্ত্রণে বাড়িয়েছেন, হীরা ঘোষকে উদ্দেশ্য করে কিছু করে সেন্টার। ও দুর্দান্ত আক্রমণ, দেখার মতো আক্রমণ, সূচনা লগ্ন থেকে রীতিমতো চেপে ধরেছে ভাটারা ফুটবল একাডেমিকে বড়ুয়া স্পোর্টিং ক্লাব। ভেরি গুড ফুটবল, ওয়ান্ডারফুল ফুটবল খেলা। সুমন অত্যন্ত ভালো মানের একজন গোলকিপার, তিনি বাড়িয়েছেন এলোমেলো ভাবে ক্লিয়ার করার প্রচেষ্টা, লাফিয়ে উঠে হেড করেছিলেন মারুফ, টাঙ্গাইলের অন্যতম সেরা খেলোয়াড় মারুফ। বিভিন্ন টুর্নামেন্টে প্রত্যেক ম্যাচে তার গোল রয়েছে। অসাধারণ একজন খেলোয়াড়, স্টাইলিশ প্লেয়ার, তরুণ উদীয়মান প্রতিভাবান ফুটবলার। যে কোনো ম্যাচে তিনি ম্যাচের প্রেক্ষাপট পরিবর্তন করতে পারেন। এই সেই মারুফ, গোপালপুরের কৃতি সন্তান। হেলিকপ্টার মামুন বাড়িয়েছেন, আবার কিন্তু মারুফ গোলরক্ষক তার খোলসের বেরিয়ে এসে যাত্রায় দলকে বিপদমুক্ত করলেন। শাহিনা আক্তার টিন্ডু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সুনাম ধন্য মহিলা রেফারি। মধ্যমাঠ থেকে শিহাব, আক্রমণে ভাটারা ফুটবল একাডেমি সরিষাবাড়ি। লাখ টাকার ফুটবল টুর্নামেন্টে তারা ফাইনাল খেলার সুযোগ অর্জন করেছে। এই মুহূর্তে আক্রমণে দেখা যাক কি হয়। অধিনায়ক নোমান ক্লিয়ার করলেন। মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম থেকে মারুফ, মারুফ তো তাদের সামনে বাড়িয়েছেন। বেনজেমা বলে নিয়ন্ত্রণ পায়নি, আবার কিন্তু অবৈধভাবে বাধা প্রদান করা হয়েছে। পেছন থেকে অবৈধ ট্যাকেল এবং দক্ষ রেফারি শাহিনা আক্তার টিন্ডু, তিনি কিন্তু করুণ সুরে বাঁশি বাজিয়েছেন এবং ফ্রি কিক ভাটারা ফুটবল একাডেমি সরিষাবাড়ির অনুকূলে বাজিয়েছেন। বিপজ্জনক জায়গা থেকে যে কোনো সময় আক্রমণ হতে পারে ভাটারা ফুটবল একাডেমি সরিষাবাড়ি। হেলিকপ্টার মামুন গলা প্রান্ত দিয়ে বেনজেমা, ব্রিলিয়ান্ট ফুটবলার, ও ম্যাজিশিয়ান, অসাধারণ ম্যাজিক তিনি দেখাতে পারেন। কিন্তু যাত্রায় যে শটটি তিনি নিয়েছিলেন অত্যন্ত দুর্বল মানের, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। দুঃখিত, সরাসরি গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে। লাখ টাকার ফাইনাল খেলা। দয়া করে আমাদের আমন্ত্রিত অতিথি ব্যতীত মঞ্চে কেউ অবস্থান করবেন না এবং চালাস ক্রীড়া চক্রের দায়িত্বশীল নেতৃবৃন্দ সকলকে বিনীত অনুরোধ করব, আপনারা মাঠের চতুর্প্রান্তে দায়িত্বশীলতার সাথে অবস্থান করুন এবং আজকের ম্যাচটি সরাসরি আক্রমণ হয়েছে, লক্ষ্যভ্রষ্ট। সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে নিয়মিত চালাস ক্রীড়া চক্র এই ফেসবুক পেজের মাধ্যমে। দেলোয়ার হোসেন পলাশ ভাই আসছেন ফুলবাড়িয়া থেকে, তার ফেসবুক পেজের মাধ্যমে লাইভ সম্প্রচার করা হচ্ছে। দেলোয়ার হোসেন পলাশ এবং চালাস ক্রীড়া চক্র বাংলায় চালাস ক্রীড়া চক্র এই ফেসবুক পেজের মাধ্যমে খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, চালাস ক্রীড়া চক্রের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সভাপতি রুকনুজ্জামান ভাই এবং সাধারণ সম্পাদক
আলমগীর হোসেন ভাই, দায়িত্বশীল নেতৃবৃন্দ আরিফ হোসেন লিখন ভাই রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করছেন চালাশ ক্রীড়া চক্রের। জাহিদুল ইসলাম দুরন্ত বাদল ভাই অক্লান্ত পরিশ্রম করছেন। এই মুহূর্তে কর্নার প্রান্ত দিয়ে আক্রমণ শানিত করার প্রচেষ্টা। ভাটারা ফুটবল একাডেমি সরিষাবাড়ি, শেয়ানে শেয়ানে লড়াই। দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী। রেফারি বাঁশি বাজিয়েছেন, একজন খেলোয়াড় অনেকটাই আঘাতপ্রাপ্ত। দেখা যাক কি হয়। ম্যাচ অফিসিয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সুনামধন্য মহিলা রেফারি, এবং এই ধনবাড়িতে এই প্রথম মহিলা রেফারি দ্বারা ম্যাচ পরিচালনা করা হচ্ছে। চালাশ ক্রীড়া চক্র ধনবাড়ি নিঃসন্দেহে অসাধারণ একটি সংগঠন, যারা সামাজিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক। উদ্বোধন ফুরন্ত বিকেলে আজকের এই মাহিন্দ্র খনি ফুটবল টুর্নামেন্টে আমরা হাজার হাজার দর্শক ঐতিহ্যবাহী ধনবাড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে খেলা উপভোগ করছি। দূর থেকে শট, ও আর যাবো না বেগুন তুলিতে ও ললিতে। জনপ্রিয় গান, আসলে আমার কণ্ঠস্বর গানের সুর না, তবুও চেষ্টা করছি সুষ্ঠু বিনোদন দেওয়ার জন্য। প্রচুর মুরব্বী আছে, মুরব্বীদেরকে নিয়েও আজকে আমার কিছু কথা আছে। ও মুরব্বী প্লিজ না, অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। রাখতে পারলেন না, বল চলে গেল আমার মাঠের পার্শ্বরেখ অতিক্রম করে সীমানার বাইরে। আজকে আমাদের খেলার সম্মানিত প্রধান অতিথি মধুপুর ধনবাড়িবাসীর রাস্তা মহাজন, 4.5 লক্ষ মানুষের নয়নের মণি, আমাদের সেই প্রিয় নেতা জনাব আলহাজ ফকির মাহবুব অনুল সফল প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন তিনি। অসংখ্য ধন্যবাদ জানাই। অত্যন্ত ক্রীড়াপ্রেমী। লক্ষ্য করছি প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার ইতিপূর্বেও এবং পরবর্তীতেও যে কোনো স্থানে মধুপুরে, বিশেষ করে আমার বাসা মধুপুরে প্রত্যেকটি খেলায় তাকে প্রধান অতিথি করা হচ্ছে এবং তিনি যথেষ্ট সময় দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাই। মেডিকেল টিম দ্রুত মাঠে প্রবেশ করলেন তড়িৎ গতিতে। সিদ্দিক ভাই, ভাটারা ফুটবল একাডেমি ম্যাচ অফিসিয়াল বাঁশি বাজিয়েছেন। সম্ভবত অবৈধভাবে পদাপ্রদান করা হয়েছিল। প্রচুর দর্শক মাঠের চতুর্প্রান্তে, বাউন্ডারিতে আমরা লক্ষ্য করছি বিল্ডিং এর ছাদে, টিনের চালে, গাছের ডালে প্রচুর দর্শক। ফুটবলের অপরূপ সৌন্দর্য। আসলে চালাশ ক্রীড়া চক্র ধনবাড়ি ফুটবলের পশরা সাজিয়ে বসেছেন তারা। এই মুহূর্তে করে বাঁশি বাজিয়েছেন, অফসাইডের ফাঁদে পা দিয়েছিলেন। অফসাইডের বিধিবন্ধের কারণে কিন্তু ফল হয়ে গেল। ফ্রি কিক বলতে বলতে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে গেল। দয়া করে নেমে পড়ুন প্লিজ। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে কেউ খেলা দেখবেন না।